গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে ঘোষ লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ঘড়িতে এখন বাজে প্রায় 8:30। আর আমার হাজব্যান্ড না অনেকটা মাছ এনেছে, তো আমি এগুলোকে ধুয়ে ফ্রিজের মধ্যে রাখবো। তো এই মাছটা দেখো, এখানে না আমাদের আগে বলে রাখি বন্ধুরা, আমাদের না একটা ক্যাটারিংয়ের ব্যবসা আছে। তো যেহেতু আমাদের আজকে একটা ছোটোখাটো ক্যাটারিংয়ের কাজ ছিল, তো সেই হিসাবে ওখানে না মেনুতে আজকে ইলিশ মাছ ছিল। তো সেই জন্য না আমার হাজব্যান্ড তো লেজার দিকে যে মাছটা হয় ওটা তো মানে কাস্টমারকে দেওয়া যায় না। তো সেই হিসাবে ও লেজা আর মাথাটা বাড়িতে নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো, ও আর কিছুটা চারাপোনা এনেছে। তো সেগুলো আমি ধুয়ে ফ্রিজে রাখবো। আর এখানে হচ্ছে আমি ভাত বসিয়েছি। আর যেহেতু মেয়েদের স্কুল আছে, তো টিফিনের একটা ব্যাপার থেকেই যায়। তো আজকে না আমি ওদের দুজনকে টিফিনে পাস্তা দেবো বলে একটু পাস্তা সেদ্ধ করতে বসিয়েছি। আর এদিকে দেখো আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো হচ্ছে আমি ফ্রিজে রাখবো। আর হচ্ছে ইলিশ মাছটা হচ্ছে আমাদের জন্য করব। আর মেয়েদের জন্য, মেয়েরা তো ইলিশ মাছে প্রচণ্ড কাঁটা, আর যেহেতু এটা হচ্ছে লেজার মাছ, তো এতে আরও অনেক বেশি কাঁটা থাকে। তো ওদের না ক্যাটারিংয়ের ওখান থেকে ওদের জন্য আমার হাজব্যান্ড ওদের জন্য একটু মাটন পাঠাবে। তো ওরা ওই মাটন দিয়ে খাবে, আর আমরা হচ্ছে ইলিশ মাছটা খাবো। তো সেই হিসাবে আমি একটু মাছটা ভাজা বসিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি না ইলিশ মাছটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে না মেয়েদের টিফিনের জন্য পাস্তাটা বসিয়েছিলাম। এদিকে মাছটা একটু ইলিশ মাছ, তো ইলিশ মাছ হলে একটু তেলটা বেশিই হয়ে যায়। তো দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিয়েছি। আর হচ্ছে একটু বেশি ইলিশ মাছের তেল দিয়েছিলাম, কারণ ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আর কার কার ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো আমার হাজব্যান্ড কিন্তু একটু গরম ভাতে ইলিশ মাছের তেল, একটা ইলিশ মাছ ভাজা আর একটু মানে কাঁচা লঙ্কা হলে ওর ব্যাস, ওর তো মনে হয় পুরো ভাতটাই ও ওইটা দিয়েই খেয়ে ফেলতে পারবে। তো আমিও ভীষণ ভালোবাসি। আর কিন্তু মেয়েদের দিতে একটু ভয় করে, যেহেতু প্রচণ্ড কাঁটা থাকে তো ইলিশ মাছে। তো বন্ধুরা দেখো, আমি না ইলিশ মাছটা একদম পাতলা করে রান্না করব কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তো এর সাথে না একটু কারি পাতা ফোড়নে দিলে না ভীষণ একটা সুন্দর স্মেল আসে। তো এদিকে দেখো রান্না করতে করতে আমার মেয়ে প্রায় রেডি, বড় মেয়ে না স্কুলে চলে গেছে, তো ওটা আর দেখানো আর হয়নি। এখন আমার ছোট মেয়ে, ও একা একাই রেডি হতে পারে, এর আগের দিনেই বলেছি তোমাদের। তো আমার না এইখানে আর বন্ধুরা, তোমরা যাদের তেল খেতে সমস্যা নেই, তো তারা না একটু বেশি তেল দিয়ে রান্নাটা করলে ভীষণই ভালো হয়। তো আমরা একটু তেলটা একটু চেষ্টা করি কম খাবার, তো সবসময় হয়তো হয়ে ওঠে না। ইলিশ মাছটা হলে না তেলটা একটু বেশিই খাওয়া হয়ে যায়। তো এর মধ্যে একটু না বেশি করে তেলটা দিলে, সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে ভীষণ ভালো হয়। আর হচ্ছে এই মাছের মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল একটু বেশি করে মানে ছড়িয়ে দিয়ে নামাবার আগে দিলে কিন্তু দারুণ একটা স্মেল পাওয়া যায়। তো বন্ধুরা আমার না এই রান্নাটা প্রায় একটু ফুটলে, আর একটু মাছটা ফুটলেই রান্নাটা হয়ে যাবে। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। তো আজকে তো বলেইছি আজকে রান্না করব না। আর এই মাথা না 3টে ভেজেছিলাম। তো দেখা যাক এটা দিয়ে কি যদি অন্য কিছু করে নিতে পারি। তো বন্ধুরা আমার এই মাছটা না প্রায় হয়েই গেছে, আমি এটা নামিয়ে নিলাম। তো যেহেতু এর মধ্যে না ওই কারি পাতাটা দিয়েছিলাম, তো একটুখানি গ্রিন গ্রিন টাইপ হয়েছে। তো যাই হোক, রান্নাটা তো হয়ে গেছে, আর আমিও একটু বেরোবো। তো তাই মেয়ে দেখো রেডি হয়ে গেছে, ওর সাথে আমাকে নিচে আসতে হলেও, তো গেটটা তো বন্ধ করার আছে। তো ও না ভীষণ টেনশন করছে। ও আমার ছোটো মেয়ে না বন্ধুরা, একটুতেই খুব বেশি টেনশন করে। এই যে ওর আঙ্কেল ওকে আনতে চলে এসছে আর কি। ও হচ্ছে এবারে ও গাড়িতে উঠে পড়ছে, আমাকে টাটা করে ও স্কুলে বাই বাই করে চলে যাবে। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় হলো মেয়ের জন্য পাস্তা বানালাম, কিন্তু না পাস্তার টিফিন বক্সটাই নিয়ে যেতে ভুলে গেছে। পাস্তার টিফিন বক্সটা আমি ওপরে এসে দেখছি ডাইনিং টেবিলের মধ্যে পড়ে আছে। আসলে মেয়ে আমার এত বেশি টেনশন করে না, তো ও হচ্ছে আমাকে বারবার ঘড়ি দেখছে আর তাড়া দিচ্ছে ঘড়ি। তো এই করতে করতে বন্ধুরা আমি একদমই ভুলে গেছি যে ওর টিফিনটা ওর ব্যাগের মধ্যে ভরাই হয়নি। আর হচ্ছে আমি না ওপরে এসে, আর আমার যেহেতু সর্ষের তেলটা একটু মানে শেষ হয়ে গেছিলো, তো আমি সর্ষের তেলটার প্যাকেটটা কেটে একটু ঢেলে রাখলাম, কেননা তাড়াহুড়োর টাইমে তো তেলটা ঢালা থাকলে একটু সুবিধে হয়। তো আমার হয়ে গেছে। আর মোটামুটি আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করাও মোটামুটি প্রায় হয়ে গেছে। তো আমার না বন্ধুরা আজকে সকালে আমার স্নান হয়নি। তো আমি আজকে তো এরপর হচ্ছে আমাকে স্নান করতে হবে, তারপর হচ্ছে আমরা একটু মার্কেট যাওয়ার আছে। তো আমি একটুখানি তোমাদের একটু বেরোবো আমি আমার বোনের সাথে আর কি। ও হচ্ছে যেহেতু কালকে তো শ্রাবণ মাসে সবাই তো এখন তারকেশ্বর পুজো দিতে যাচ্ছে, তো ওর না আগামীকাল মানে ওর তারকেশ্বর যাওয়ার আছে। তো ওর হচ্ছে ওখানে যাওয়ার জন্যই ও একটু আসছে আমার কাছ থেকে কিছু জিনিস নিতে। তো আমারও একটু বাইরে বেরোনোর আছে, তো সেই জন্য আমিও ভাবলাম একটুখানি, ও আসলো যখন ওকে নিয়েই একটুখানি বেরোলাম। আমার কয়েকটা জিনিস কেনার ছিল। তো বন্ধুরা আমি না এখানে দেখো না আমার রান্নাঘরের মধ্যে না, আর মাইক্রো ওভেনটা তো বেশ
আর এমনিতেই শরীরটা খারাপ ছিল, আর এখন না বর্ষাকাল বলে না বন্ধুরা যতই পরিষ্কার করি না কেন মানে একটু যেন কেমন স্যাঁতস্যাঁতে ওয়েদার বলে না ধুলো আর হচ্ছে একটু ভেজা ভেজা ওয়েদারের মধ্যে কি নোংরা হয়ে যাচ্ছে সব কিছু। আর সবসময় এত সময়ও পাওয়া যায় না যে সবসময় মুছে পরিষ্কার করব। তো আজকে না আমার ওই মানে মাইক্রোওভেনটা দেখে আমার ভীষণ মানে লাগলো যে না প্রচণ্ড নোংরা হয়েছে। তো আমি মাইক্রোওভেনের না উপরে এই যে মিক্সির ওই এই মানে আদা রসুন বাটাটা একটুখানি পড়ে গেছিলো, তো ওই জন্য না আমি ভালো করে একটু মিক্সিটা মুছে নিলাম, সরি মিক্সি বলছি, মাইক্রোওভেনটা একটু সুন্দর করে মুছে পরিষ্কার করে দিলাম। তো বন্ধুরা আমার না এখন প্রায় মোটামুটি আমার কাজ সবই হয়ে গেছে, মেয়েরাও যেহেতু নেই তো আমি এখন একটু তাড়াহুড়ো করে স্নান করে আর একটু কাচার রয়েছে ওটা কেচে নিয়েই বেরিয়ে যাব। আর কোথায় কোথায় যাব সেটা তো তোমাদের দেখাবোই, তোমরা তো আমার সাথেই সবসময়, আমি ক্যামেরা নিয়ে মানে কিছু না কিছু ক্লিপ আমি তোমাদের জন্য তুলে রাখি। দেখো বন্ধুরা আমার না মোটামুটি হয়ে গেছে। আর রান্নাঘরটা যা নোংরা হয়েছিল আজকে তো দেখে একটু বেশ ভালো লাগছে, কারণ আমি না 2 দিন ধরে একদম সেরকমভাবে পরিষ্কার করতে পারিনি। তো এখন না বন্ধুরা আমি আমার বোনের সাথে বেরিয়ে গেছি, বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো আমি হচ্ছে কি কি কিনলাম তোমাদের দেখাবো, একটু সিলেদার্সে গেছিলাম আর মানে একটা শাড়িও কিনেছি। ওই দোকানের সামনেই আমাদের হচ্ছে গণেশ পুজো আসছে, তো সেই উপলক্ষে না, তো ওখানে তো একটুখানি পুজো দেওয়ার জন্য আমাদের যেহেতু দোকান আছে তো দোকানের মধ্যেই পুজোটা হয়, একটু নতুন শাড়ি পরে মানে পুজো দেওয়ার ব্যাপারটা থাকে। তো সেই হিসাবে না আমি বেরিয়েছিলাম, যদিও শাড়ি কেনার ইচ্ছে ছিল না তবুও মানে ওটা কেনা হয়ে গেল, যে থাক ওটা কাজে লাগবে, মানে দেখে ভীষণ পছন্দ হলো তো নিয়েই নিলাম। তো এখন আমরা শিলেদার্সে এসেছিলাম, তো শিলেদার্স থেকে না কয়েকটা মানে দুটো জুতো কিনেছি, জুতোটা কিনেছি আর অ্যাকচুয়াল হচ্ছে বর্ষার জন্য। আর এই যে এইটাই কিনেছি, এই শাড়িটা কিনেছি আর হচ্ছে এই ওর ম্যাচিং করে একটা ওই যে উম, সায়া আর হচ্ছে দুটো জুতো, একটা হচ্ছে তো ওই ক্রক্স টাইপের জুতো আর একটা মানে শু। তো বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যারা ব্লগ ভিডিওটা দেখছো তো প্লিজ তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো। আর আমার যদি ভুল ত্রুটি কিছু হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও বন্ধুরা, কারণ আমি তো এই ব্লগ ভিডিও একেবারেই নতুন বন্ধুরা, প্রায় কিছু জানিই না। তো সেই জন্যই বলছি অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টস করে কিন্তু জানিও, কারণ আমার কোথায় কি ভুল হচ্ছে তাহলে আমি অবশ্যই জানতে পারবো। আর অবশ্যই একটু লাইক করো বন্ধুরা। তো সন্ধেবেলা না বন্ধুরা আমি না একটু পড়াশোনা করতে বসেছিলাম, কারণ আমার ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে, আমি একদম পড়াশোনা করতে পারছি না, মানে সময় সুযোগ কিছুই পেরে পাচ্ছি না আর কি। তো তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। আর বন্ধুরা আমার ব্লগটা প্রায় শেষের দিকে, তো তোমরা দেখো আমি কি পড়ছিলাম। আমাদের হচ্ছে যেহেতু সেমিস্টারের এক্সাম এসে গেছে তো সেই হিসাবে আমি পড়তে বসেছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।